আল্লাহ তুমি জাহাঙ্গীর ভাইকে আল্লাহ দেশের খেদমতে তুমি কবুল করিয়া দাও। আল্লাহ তার দ্বারা কোনো অন্যায় কাজ করায় দাও। আল্লাহ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো সময় যেন আল্লাহ তোমার কোরআন সুন্নাহর বাহিরে তার দ্বারা কোনো কাজ যেন না হয়। মাওলা রব্বুল আলামিন দেশের খেদমতের উসিলা কইরা তার জন্য দুনিয়া আখিরাত সুন্দর কইরা দিও। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করিয়া নাও। এরকম একজন মাওলানার মুখে যখন খালেদা জিয়ার ভালো কথাগুলো শুনবেন তখন বুঝতে হবে যে তিনি অবশ্যই একজন ভালো মানুষ ছিলেন। কাজেই আমরা সেই ভালো মানুষটার জন্য দোয়া করব, মন খুলে দোয়া করব, যিনি দেশের জন্য এত কিছু করে গেছেন, এত কিছু দিয়ে গেছেন। এবং শুধু খালেদা জিয়া না, এই দেশের প্রয়োজনে সবসময় জিয়া পরিবার সবসময় এগিয়ে এসেছেন এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়ে গেছেন। আগামীতে ইনশাআল্লাহ আমরা আমাদের বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ব এবং সেটা তিনি পারবেন ইনশাআল্লাহ, তাই না? কাজে আমরা তার জন্য দোয়া করব। এবং আমাদের নেতা আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ কেন কারণ মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। মা বাবার মধ্যে কোনো ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আর দুনিয়ার প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু আব্বা আম্মার মধ্যে কোনো স্বার্থ নাই। এই জন্য আল্লাহ বলেন আমার ইবাদত যখন করবা তারপরে তুমি তোমার আব্বা আম্মার খেদমতটুকু তুমি করবা। এই জন্য মুসলমান ভাইরা রে, আমার কথা লম্বা নয়, আসেন আব্বা আম্মার একটু খেদমত করার নিয়ত করি। যার আছে যার নাই উভয়ে আমরা একটু আব্বা আম্মাকে খুশি করার চিন্তা ফিকির করি। যাদের মা বাবা জীবিত আছে নিয়ত করি জিন্দেগিতে কখনো আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার কখনোই করব না। পারবো তো ইনশাআল্লাহ? মা বাবাকে কখনো কষ্ট দিব না। আরে এখানে অনেক মানুষ আছে যারা এখানে ঢাকায় এসে চাকরি করতেছেন, দেশের থেকে আসছেন, দিনকে দিন চলে যায় কিন্তু মার কাছে একটা কল যায় না, বাবার কাছে একটা কল যায় না, খোঁজ খবর নেয় না। কিন্তু নিজে সে তার পরিবার নিয়ে ভালো আছে, দিব্যি ভালো চলতেছে, কিন্তু মাস শেষে মা বাবার জন্য কোনো খরচের টাকাও পাঠায় না। এমন কুলাঙ্গার সন্তান আছে না? কথা বলেন আছে না? এই জন্য এগুলা করা যাবে না। 2 নম্বর, যাদের আব্বা আম্মা নেই তাদেরকে ভুলে যায়েন না। কারণ আজকে দুনিয়াতে আপনি বড় ক্ষমতাধর, আপনি দুনিয়াতে এমপি মা বাবার উসিলায়, আজকে আপনি দুনিয়াতে মন্ত্রী মা বাবার উসিলায়, আজকে আমি খতিব, আজকে আমি ইমাম, আজকে আমি আলেম মা বাবার উসিলায়, আজকে আমি টাকাওয়ালা মা বাবার উসিলায়, আজকে আমি ব্যারিস্টার টাকা মা বাবার উসিলায়, আজকে আমি ইঞ্জিনিয়ার মা বাবার উসিলায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য থাকুক আর না থাকুক মা বাবার কদর করা। যাদের আব্বা আম্মা নেই আল্লাহ রসুল বলেন কই তাদের দায়িত্ব আছে। কি আছে? কই তাদের জন্য সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ রসুল হাদিসে পাকের মাঝে বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা সাদাকাতুন জারিয়া। আল্লাহ রসুল বলেন মানুষ যখন মারা যায় আমলের সকল ধারা বন্ধ হয়ে যায়, 3টা রাস্তা খোলা থাকে। এর ভিতরে একটা রাস্তা হলো যে সদকায়ে জারিয়ার নিয়তে দান সদকা করা। এখানে বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী বিএনপির নেতা কর্মীরা এখানে বসে আছে, এই জন্য বলা না, আমি আগেই কসম করেছি আল্লাহর জন্য। কথাটা শুনেন, গত কয়েকদিন আগে, গত সপ্তাহে আগে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেল। কথা বুঝবেন, আমি যে জিনিসটা বুঝাইতে চাই, ওনার ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে? আরো জোরে বলে। আর যে বাড়ানোটা বাড়াইছে এটা কি কল্পনার ভিতরে ছিল না কল্পনার বাহিরে? আর একটু জোরে বলেন, কল্পনার ভিতরে না কল্পনার বাহিরে? বাহিরে। 17 বছর উনি এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে গেল, আল্লাহ তাআলা সেই সময়তে নিল না। কারণ ওই সময়তে নিলে এই ইজ্জতটুকু পাইতো না, এই ইজ্জতটুকু হওয়ার সম্ভব ছিল না। আল্লাহ এমন একটা সিচুয়েশন ঘটাইলেন যেটা কল্পনার বাহিরে। আমি মাঝে মাঝে তখন থেকেই চিন্তা করি আল্লাহ তাআলা আল্লাহর এই পেয়ারা বান্দিকে এত ইজ্জত দিল কেন? নিশ্চয়ই তার গোপনীয় কিছু আমল ছিল, যে আমলের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ছিল এবং আল্লাহ তাআলার কাছে পছন্দের ছিল। এই কথা বলা ঠিক না বেঠে? তা নাহলে সারা দেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা পড়াইলো কে? আরে জানাজা পড়াইলো কে?
বাংলাদেশের গ্র্যান্ড মুফতি মুসাল্লাম বুজুর্গ আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ জানাজা পড়াইলেন। আব্দুল মালিক সাহেব হুজুরের জানাজা পাওয়া এটা চারটিখানি কোনো কথা নয়। আমি এক মাহফিলে গেলাম, আমি তখন বললাম যে আব্দুল মালিক সাহেব হুজুরকে চিনে না। তখন বলে বাইতুল মোকাররমের খতিব। তো একজনের টান মারলো, তো জাতীয় মসজিদের খতিব তো সরকারি, এটাই তো হবে। আমি বললাম রাখেন, জাতীয় মসজিদের খতিব অতীতে বেদাতিরাও ছিল। কথা বল না কেন? জাতীয় মসজিদের খতিব অতীতে কারা ছিল? বেদাতিরাও ছিল। আমি এখন বর্তমানে যেখানে জুমার নামাজ পড়ায়, বাংলাদেশের মূল প্রশাসনের প্রাণ কেন্দ্র সিআইডিএসবি ডিবির যে অফিসটা অপোজিটে, সবাই সচিব মহোদয় যারা আছেন এরা আমার মুসল্লি, এসবিডিবির কর্মকর্তারা আমার মুসল্লি। তবে টান মারলো যে আরে বাইতুল মুকাররমের খতিব তো এই জন্য জাতিভাবে নামাজ পড়েছেন, রাখেন। আগে অতীতে বেদাতিও ছিল বাইতুল মুকাররমের খতিব, আর এখনকার খতিব সারা বাংলাদেশের এক বাক্যে গ্র্যান্ড মুফতি। তার উপরে আর কোনো বাংলাদেশে মুফতি নাই। উনি একটা ফতোয়া দিলে বাংলাদেশের কোনো আলেমের ক্ষমতা নাই এর উপরে একটা কলম ধরবে, এমন একটা মুসাল্লাম বুজুর্গ হক্কানি আলেম জানাজা পড়াইলেন। বুঝে থাকলে বলেন এর কদর আছে না নাই? তাহলে ছোট্ট একটি এক্সাম্পল দে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবীর জানাজা পড়াইছে, ওই সাহাবীর দাম বাড়ছে না কমছে? আরেকটু জোরে কা। বরঞ্চ কিছু কিছু সাহাবীর এমন ছিল, আল্লাহর রাসূল নিজে কবরে নামছে, কবরে নামার পরে লাশ নামাইছেন। হযরত উমর ফারুকের মতন সাহাবী দেখে দেখে আফসোস করে বলে, হায় সাহাবী রে, তোর লাশ না হয়ে যদি আমি উমরের লাশটা আজকে হইতো, কারণ রাসূল নিজে নামাইতেছে। এর দ্বারা বুঝে নেন আব্দুল মালিক সাহেব হুজুরের ইমামতিতে যে আল্লাহর বান্দি জানাজা পাইলেন, তার দাম আল্লাহর কাছে কম না বেশি? নিশ্চয় এর অনেক কারণ আছে। কারণ এই আল্লাহর বান্দিকে কখনো দেখি নাই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলতে। আরেকটু জোরে বলো, কথা ঠিক না বেঠে? কোনো সময় দেখি নাই আলেমদের বিরুদ্ধে কোনো সময় কথা বলতে। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য মুসলমান যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন তুমি একমাত্র আমার জন্য ইবাদত করবা। আমি একটা জিনিস বলি, আমার যদিও এখানে খতিবের পরিচয় তুলে ধরা হয়েছে, কিন্তু আমি কিন্তু এই 18 আসনেরই একজন নাগরিক। আমার মাদ্রাসা মধুবাগ এলাকায় তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসা, আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব আলী ভাই এখানে বসে আছে, এটা আমাকে চিনে না, আমি তাকে ভালো করে চিনি। পাম্পের সামনে আমার মাদ্রাসা তালিমুস সুন্নাহ বালিকা মাদ্রাসার দায়িত্বশীল আমি, পরিচালক আমি। এই জন্য বলি, কাউকে খুশি করার জন্য নয়, আমি তো জানি না যে আসবে। একমাত্র আমি যে মেসেজটা দিতে চাই, সারা দেশ ওয়াজ করি, সারা বাংলাদেশ আমাকে যারা চিনে জানে, আমি যে মেসেজটা দিতে চাই, সময় নষ্ট করব না। আমরা ইবাদত করব একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه الحمد لله দুবাদিয়া মুহাম্মাদিয়া লিল্লা মাদ্রাসা মসজিদ ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এসএম জাহাঙ্গীর হোসেন সাহেব, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই সমস্যার কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের আজকে প্রধান অতিথি ঢাকা 18 ডিগ্রি করতে প্রার্থী আমাদের রাজপথের সহযোগিতা ঢাকা মহানগর উত্তর বিএনপির জন্য এসএম জাহাঙ্গীর সাহেব এখানে স্টেজে উপস্থিত হয়েছেন। এখানে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজপথের সহযোগিতা মোহাম্মদ আখতার হোসেন, আর এখানে উপস্থিত আছেন বীরবিক্রম থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রাজপথের সহযোগিতা মোহাম্মদ শাহরুদ্দিন সাগরভাই সহ মহানগর উত্তরের সদস্য নজরুল ইসলাম মেম্বার সহ উত্তরাখণ্ড থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার সহ যুগ্ম আহ্বায়ক মজিবর অন্যতম সদস্য মহানগর উত্তরের আশিস কাউন্সিলর সাবেক দক্ষিণখানের আলিয়া পারালি সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি কোনো কথা বলবো না, হুজুর তো মনোযোগ করবে না, ওয়াজ তো শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী, এখনো যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, আমাদের ঢাকা 18 আসনের এমপি মনোনীত প্রার্থী আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব এসএম জাহাঙ্গীর হোসেন সাহেব, উনি আমাদের মঞ্চে উপস্থিত এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত। সেজন্য আমরা মেহমানদের ইজ্জত দিতে গিয়ে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, যে সকল ভাইয়েরা ওনারা মেহমান, আমরা মেজবান, মেহরবানি করে ইনশাআল্লাহ আমরা প্যান্ডেলের নিচে এসে বসি। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজরিন, মেহমান বসিয়ে রেখে আমি বেশিক্ষণ কথা বলবো না, অল্প 10 মিনিট কথা বলবো, এর ভিতরেই শেষ করে দিবে ইনশাআল্লাহ। সকলে একটু নিশ্চুপ হয়ে যাই, আল্লাহর জন্য 10টা মিনিট কথা বলা এবং কথা শোনার চেষ্টা করি। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, জুড়ে বলেন আমিন। আমি সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মর্মার্থটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রব আপনার জন্য ফয়সালা করেছেন। কি ফয়সালা করেছেন, কি নির্দেশ দিয়েছেন? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বান্দা, আমি তোমাকে জমিনে প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আর তুমি ইবাদত করবা একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আর জোরে আওয়াজ দিয়ে বলে, ইবাদত কার জন্য? ইবাদতের ভিতরে কোনো স্বার্থ থাকবে না, ইবাদতের ভিতরে কোনো রিয়া থাকবে না, ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা থাকবে না। ইবাদত হবে নামাজ একমাত্র কার জন্য? আর জোরে বলেন, কার জন্য?
রোজা কার জন্যে? হজ কার জন্যে? দান সদকা কার জন্যে? সমস্ত ইবাদত আমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত 60-70 বছরের জিন্দেগি, এই পুরা জিন্দেগিটাই হবে একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? এই জন্য আল্লাহ অন্য আয়াতে কারীমায় সুন্দর করে উল্লেখ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, তুমি যদি একমাত্র আমার জন্য তুমি যদি গোলামিটুকু করতে পারো, তুমি যদি একমাত্র আমার জন্য যদি ইবাদত করতে পারো, তোমার নামাজ যদি হয় আমার জন্য, তোমার রোজা যদি হয় আমার জন্য, তোমার যাকাত যদি হয় আমার জন্য, তোমার চলাফেরা যদি হয় আমার জন্য, তাহলে বান্দা তুমিও শুনে নাও, আমি আল্লাহ তোমাকে আসমানেও দামি বানাবো, জমিনেও দামি বানাবো, তোমার সম্মান আসমানেও বাড়ায় দেব, জমিনেও বাড়ায় দেব। কারণ মালিকের যারা গোলামি করে তাদের ইজ্জত বাড়ে না কমে? আর রাসূল বলেন বাড়ে না কমে? বাড়ে বাড়ে বাড়ে। আমি আল্লাহর কসম করে বলি, দেখেন মানুষের নেক আমল মানুষকে ইজ্জত দেয়, মানুষের নেক আমল মানুষকে, বলেন নেক আমল মানুষকে কি দেয়? ইজ্জত দেয়। আর রাসূল বলেন কার জন্য? আল্লাহ ইজ্জত বাড়াবে না কমাবে? আল্লাহ ইজ্জত বাড়াবে না কমাবে? তাহলে 1 নাম্বার ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর আয়াতের শেষে টুকু বলে দেয়, এখানে অনেক যুবক আছেন, 2 নাম্বার 5 মিনিট সময় আল্লাহ বলেন পরে আরেকটা কাজ। 1 নাম্বার তুমি আমার জন্য ইবাদত করবা, 2 নাম্বার কাজটা কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন বান্দা তোমার 2 নাম্বার কাজ, তুমি একমাত্র তোমার আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার না সদ্ব্যবহার? মুসলমান ভাইয়েরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা শুনে নাও, ও যুবক তোমরাও শুনে নাও, আল্লাহর নবী বলেন তোমার আব্বা আম্মা হয়তো তোমার জন্য জান্নাত নয়তো তোমার জন্য জাহান্নাম, হুমা জান্নাতুকা আও নার, তোমার মা বাবা হয়তো তোমার জন্য জান্নাত নয়তো তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেন যদি আব্বা আম্মাকে খুশি করতে পারো, চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে তখন তোমার জন্য জান্নাতটা রেডি হয়ে যাবে, আর আব্বা আম্মাকে যদি নারাজ করো তাহলে তোমার জন্য জাহান্নামের আগুনটা রেডি হয়ে আসে। এই জন্য মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইবাদতের সাথে আব্বা আম্মার ইবাদতকে কেন মিলাইলেন, কেন একসাথে করে দিলেন? আরে ভাই এই তাফসীর বুঝানোর সময় তো আপনাদের কাছে এখন নাই, এই তাফসীর বুঝানোর সময় তো আমার হাতেও নাই। তবে একটা কথা শুনে নেন, কেন? ও মুসলমান, একটা প্রশ্নের জবাব দেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি ভালোবাসে না? কম না বেশি? আল্লাহর ভালোবাসার মধ্যে কি কোনো স্বার্থ আছে? আরেকটু জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই।
ঠিক তদ্রূপ মা বাবাও সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ নেই। মা বাবা কখনো স্বার্থের চিন্তা করে সন্তানকে ভালোবাসে না, কারণ স্বার্থের কথা চিন্তা যদি করত তাহলে কোনো মা বাবা কোনো প্রতিবন্ধী সন্তানকে কখনোই ভালোবাসতো না, ল্যাংড়া সন্তানকে কখনোই ভালোবাসতো না। কারণ চিন্তা করতো আরে এটা বড় হয়ে তো আমাকে খাওয়াইতে পারতো না। কিন্তু দেখা যায় 4টা ভাইয়ের মধ্যে যদি একটা যদি প্রতিবন্ধী সন্তান থাকে, মা বাবা প্রতিবন্ধী সন্তানটাকে আরো বেশি, সবার চাইতে বেশি ভালোবাসে। আস্তাগফিরুল্লাহ। আর আমরা সবাই রুমালে দিতে থাকি 50, 100, 200, 500, 1000 নগদ দেই, কেউ মাহরুম না করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দোয়ায় শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. الله لا إله إلا هو الحي القيوم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. مليك الله আল্লাহ আমরা গুনাহগার, পবিত্র রজব মাসের সম্মানিত মাসে মাওলা কোরআন ও হাদিসের আলোচনা করার পরে মাওলা পাখদারিওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়া, কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়া, হাফেজে কোরআন আলেম ওলামাদেরকে নিয়া, নিষ্পাপ সন্তানগুলোকে নিয়া, রব্বুল আলামিন আমরা গুনাহগার তোমার দরবারে দুইটা হাত উঠাইছি। আল্লাহ গুনাহ করতে করতে নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলেছি।
তোমার দেওয়া আমানত নষ্ট করেছি, সাদা কলমটাকে কালো বানিয়ে ফেলেছি। রব্বুল আলামিন, দুনিয়াতে দেখেছি সন্তান যদি কখনো অপরাধ করে বাবা সন্তানকে রাগ করে ঘর থেকে বের করে দেয়, ভাই ভাইকে বের করে দেয়, বোন ভাইকে বের করে দেয়, কিন্তু জনম দরদি মা গভীর রজনীতে ঘরের পিছনের দরজাটা খুলে দিয়ে বলে, আয় রে বাবা আয়, 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 আয়। সবাই তাড়ায় দিলেও আমি মা তো তোকে তাড়ায় দিতে পারি না। রব্বুল আলামিন, ওই মায়ের মনে তো তুমি দয়া সৃষ্টি করেছো, ওই মার চাইতে তো তুমি হাজার কোটি কোটি গুণ বেশি দয়ালু। তাকায় দেখো তোমার বান্দারা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদবে। আল্লাহ, আমরা তোমার কাছে মাফ চাই, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। এই দুইটা হাত দিয়ে গুনাহ করব না, চোখ দিয়ে করব না, মুখ দিয়ে করব না, পা দিয়ে করব না। রব্বুল আলামিন, তুমি গাফফার, তুমি সাত্তার, তুমি দয়া করে মায়া করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানায়া দাও, আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা তোমার কাছে আখিরাত চাই বাবা, তুমি আমাদের আখিরাতটাকে সাজায় দিও, আমাদের কবরের জগৎটাকে জান্নাতের বাগান বানায় দিও। রব্বুল আলামিন, আমাদের কবরের মধ্যে সাপ ছাইরে দিও না, আমাদের কবর কি দুই পাশের মাটি দিয়ে আমাদের পাঁজরের হাড্ডিতে চাপ দিও না। আল্লাহ, জানি না কে কখন কোন অবস্থায় দুনিয়া থেকে চলে যাব। রব্বুল আলামিন, তোমার কুদরতি দরবারে দরখাস্ত, তুমি আমাদেরকে ইবাদের সাথে মৃত্যু দিও মাওলা, বেঈমান বানায় কবরের জগতে দিও, গাড়ি অ্যাক্সিডেন্টে মৌত দিও না, পানিতে ডুবায় মারিও না, আগুনে পোড়ায় মারিও না। আল্লাহ আল্লাহ, হার্ট অ্যাটাকে মৃত্যু দিও না, ব্রেন স্ট্রোকে মৃত্যু দিও না, গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার দিয়ে মরণ দিও না, কিডনি বাল্ব লিভার লাংস ফুসফুস নষ্ট কইরা মরণ দিও না, প্রস্রাব পায়খানার যন্ত্রণা দিয়ে মরণ দিও না। আল্লাহ রব্বুল আলামিন, মরণ যদি হয় পাকে রমাদানের জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে তোমার কুদরতি কদমে সিজদার হালতে তোমার নবীর শহর মদিনায় মরণ দিও। আল্লাহ রব্বুল আলামিন, গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছি, জানি না কার মা নাই, কার বাবা নাই, কে যদি বাড়িতে গিয়ে মাকে মা বলে একটা ডাক দিতে পারে না, আমার মতো কে যদি মা হারাইছে, কে যদি তার বাবাকে বাবা বলে একটা ডাক দিতে পারে না, বাসার থেকে বের হওয়ার সময় মার দোয়াটা নিয়ে ভোলা যায় না, বলবো না। তোমার কাছে তার সন্তানের চোখের পানির দাম অনেক বেশি। আল্লাহ, ফিরে দিও না, ফিরে দিও না। রব্বুল আলামিন, আজকের এই মুনাজাতকে কবুল করে নিয়া তুমি আমাদের আব্বা আম্মার কবরটাকে এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, তুমি আমাদের মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। খাস করে এই এলাকার থেকে যত মুরব্বীরা চলে গেছে, এই এলাকার মধ্যে যত কবর আছে, আজকের এই মাহফিলকে উসিলা কইরা প্রত্যেকটা এলাকার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ কিছুদিন আগে এই দেশের থেকে আল্লাহ বেগম খালেদা জিয়া চলে গেছে, আল্লাহ দয়া করে তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, তার কবরের ভিতরে জান্নাতি বিছানা তুমি বিছায়া দাও। আল্লাহ, শহীদ উসমান হাদি চলে গেছে, তার কবরটাকেও জান্নাতের বাগান বানায়া দাও, তার কবরের ভিতরে জান্নাতি বিছানা তুমি বিছায়া দাও। এই দেশের থেকে যত পীর বুজুর্গ ওলামায়ে বুজুর্গরা যারা চলে গেছে, আল্লাহ তুমি প্রত্যেকটা বুজুর্গের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ
রব্বুল আলামিন আজকের মুনাজাতে জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে। আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকের মনের আশাগুলোকে তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ তুমি প্রত্যেকের হাজতগুলো তোমার গায়বী খাজানা থেকে তুমি পূরণ করিয়া দাও। অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করিয়া দাও। ইয়া রব্বুল আলামিন আজকের এই স্টেজের নেতৃবৃন্দরা আছে আল্লাহ, তুমি তাদেরকে দ্বীনের খেদমতে, দেশের খেদমতে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি জাহাঙ্গীর ভাইকে আল্লাহ দেশের খেদমতে তুমি কবুল করিয়া দাও। আল্লাহ তার দ্বারা কোনো অন্যায় কাজ করায় দাও আল্লাহ। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোন সময় যেন আল্লাহ তোমার কোরআন সুন্নাহর বাহিরে তার দ্বারা কোনো কাজ যেন না হয় মাওলা। রব্বুল আলামিন দেশের খেদমতের উসিলা কইরা তার জন্য দুনিয়া আখিরাত সুন্দর কইরা দিও আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ এই দেশে যারা এই দেশের খেদমত করতেছে আল্লাহ, তুমি জিয়া পরিবারের সবাইকে তুমি কবুল করিয়া নাও। ওনার পরিবারের যারাই চলে গেছে সবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে কবুল করো, আজকের এই মাহফিলকে কবুল করো, মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো, কমিটি বৃন্দদেরকে তুমি কবুল করো। এই মাহফিল করতে গিয়ে যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে মালিক তুমি প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দাও আল্লাহ। মালিক তুমি এই দেশের উপর খাস রহমত বরকত নাযিল করো। আমাদের দেশটাকে তুমি হেফাজত করো, আমাদের দেশটাকে হেফাজত করো। এই দেশের ভিতরে সকালবেলা মাদ্রাসার বাচ্চাদের কোরআনের আওয়াজে সূর্য উঠে, আযানের আওয়াজে সূর্য উঠে, আযানের আওয়াজে সূর্য ডুবে। আল্লাহ তুমি এই দেশের উপর কোনো সময় বিপদ আপদ মুসিবত তুমি কখনোই দিও না আল্লাহ। রব্বুল আলামিন হাত উঠাইছি তোমার কুদরতি দরবারে দরখাস্ত, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই জিন্দেগিতে বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করিয়া নাও। মক্কা মদিনা জিয়ারত না করে আমাদেরকে কবরে ডাক দিও না। সপ্ত যুগে আমাদের নবীজির দিদার নসিব করিও মাওলা। আল্লাহ তুমি আমাদের ইজ্জত দাও, আসমানে আমাদেরকে কবুল করো, জমিনে কবুল করো। আমাদেরকে দুনিয়া আখিরাতে কোথাও কোনোদিন বেইজ্জত কইরো না মাওলা। আমাদেরকে বেইজ্জতি কইরো না, আমাদেরকে ইজ্জতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা নাও, আমাদেরকে ইজ্জতের চাদর দিয়ে আবৃত করে দাও। আমাদের স্ত্রী সন্তানদের, আমাদের খানদানদেরকে ইজ্জতের চাদরে আবৃত করো আল্লাহ। সরকারে দু আলম নবীর উসিলায় মুনাজাত কবুল করে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।